ঘর দুয়ার ভাঙ্গা চুর রয়েছে, টিনমিন বাতাসে আইলে উড়াই লেছে। কলের সমস্যা, একটা কল দিয়ে সবাই চলতে পারি না। কেন থাকতে আমাদের অনেক কষ্ট হয়, চলতে ফিরতে কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়। চালও নাই, টিন ফুসকুনি তো গোসল তাই না, কল একটা, অনেক কিছু দিয়ে আমরা অসুবিধা হইতে আছে। ঘর দুয়ার ভাঙ্গা চুর রয়েছে, টিনমিন বাতাসে আইলে উড়াই লেছে। এরপর আমরা জোড়াজারি দিয়ে রাখছি, কাগজ মগজ দিয়ে রাখছি, পালা টালা ভাঙ্গে ট্যাঙ্কে গেছে। চালাতে পানি পরে, গরম পানি পরে, বৃষ্টি এলে তো গরম বইতে পারি না, কাগজ দিয়ে রাখছি। মানে রাত্রে যখন তুফান আইয়ে তখন তো মনে করেন ঘুম হয় না। তুফান আইলে তো মনে করেন রাত্রে উঠটা মানে বয়ে একটা উঠটা মানে বইয়ালাই। যার যার বাচ্চা কাচ্চা নিয়ে কোনো সময় বাচ্চা কাচ্চা মারা যায়, তাও ঠিক নেই। আমরা টয়লেটও ঠিক নেই, বৃষ্টি আসলে গরম পানি পড়ে। গাছুরা টিনমিন ভাঙিয়ে গেছে গিয়া, টয়লেট ঠিক নাই। এরপরে পুকুরে পানি থাকে না, পুকুর চড়া। তারপরে দিয়া আর পানির তো কথা কয়ে লাভে নাই, অনেক পানি পড়ে ঘর, কোনো ঘরে সব ঘরও পানি পড়ে। কলের সমস্যা, একটা কল দিয়ে সবাই চলতে পারি না। আমাদের দেবিদ্বার উপজেলার পৌরসভাস্থ ভাড়ারাটচর, খলিলপুর ভাড়ারাটচর, এখানে যে গুচ্ছগ্রামের যে 97-98 সালের নির্মিত যে ব্যারাক সহ গুচ্ছগ্রামে ঘরগুলো আছে, সেটার ব্যাপারে আপনার কাছ থেকে আমি শুনলাম, অবগত হলাম। এটার পাশাপাশি এই স্পট ছাড়াও আমাদের দেবিদ্বার উপজেলা আরও ওই সময়কালের নির্মিত আরও কিছু ঘর রয়েছে গুচ্ছগ্রামের, সেগুলোর অবস্থাও নাজুক। যেটা বললেন আপনার মাধ্যমে জানলাম। আমরা এর মাধ্যমে আপনার কাছ থেকে তথ্য নিয়ে, পাশাপাশি উপজেলা ভূমি অফিস থেকে তথ্য নিয়ে ওই সময়কালে নির্মিত ঘরসমূহের বর্তমান কী অবস্থা, সরেজমিন একটা চিত্র নিয়ে আমরা ওই ঘরগুলা কীভাবে সরকারের যথাযথ কর্তৃপক্ষ বা ওই সময়কালের প্রজেক্ট অফিস বা বর্তমানে যারা দেখছে ওনাদের কাছে এই বর্তমান সার্বিক পরিস্থিতি জানিয়ে আমরা একটা পত্র দিব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পত্র দিয়ে এগুলোতে যারা বসবাস করে তাদের একটি মানবিক এবং ন্যায্য এবং মানসম্মত আবাসস্থল হিসেবে এটাকে কীভাবে আরও সংস্কার মেরামত করে সামনের সময়টাতে তারা যাতে একটু সুন্দরভাবে থাকতে পারে, সেই ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা সেটি অবগত করব।